হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের এই ভিডিওর বিষয় আইএসসি 2025 ছাত্রছাত্রীদের জন্য লাস্ট যে টিপস অ্যান্ড ট্রিক্স এক্সাম হলের জন্য সেটা এবং তোমাদের টাইম ম্যানেজমেন্ট। আমি আজকের এই ভিডিওতে তোমাদের প্রত্যেক প্রশ্নের জন্য ঠিক কত টাইম তোমরা রাখবে সেটা খুব ভালো করে বলে দেবো, এবং সেই টাইমিং যদি তোমরা ফলো করো তাহলে আমি নির্দিষ্ট করে বলতে পারি তোমরা এক্সাম হল থেকে কেউ এক্সামের যে পেপার সেটা শেষ না করে ফিরবে না, কেউ বলবে না যে আমার পেপারটা কমপ্লিট হয়নি। এটা আমার স্থির বিশ্বাস। আর একটা বিষয় হচ্ছে যে এক্সাম পেপারটা পাওয়ার আগে থেকে শেষ পর্যন্ত তুমি ঠিক কিভাবে এগোবে সেটাই হচ্ছে আমাদের আজকের ভিডিওর আর একটা বিষয়। প্রথমেই বলি, আইএসসি 2025 যে পেপার সেটা কিন্তু তোমাদের বিগত 2 বছর যে রকম পেপার আসছে ঠিক সেরকম পেপারই আসবে। তোমাদের নতুন কোনো সেই পরিবর্তন হয়নি। তোমাদের গ্রামার এমসিকিউ যেমন থাকে তেমনই থাকছে, তোমাদের যেমন রচনা থাকে তেমনই রচনা থাকবে। আর হচ্ছে তোমাদের 3টে বুক থেকে 4টে প্রশ্নের উত্তর লিখতে হবে। এই যে 3টে বুক তোমরা আইসিএসসি দেওয়ার সময় দেখেছিলে এরকম একটা সিস্টেম। এখানে হচ্ছে গদ্য সংকলিতা, সংকলিতা না, তোমাদের যে প্রবন্ধ আছে প্রবন্ধ বুকটা সেটা, এবং কবিতার বই, এই দুটো বই থেকে এবং কোনি অথবা মুকুট নাটক থেকে তোমাদের 4টে প্রশ্নের উত্তর লিখতে হবে। তার মধ্যে কিন্তু যে 3টে বই তোমরা চুজ করবে, 4টে থেকেই তো লিখতে পারবে না, যে 3টে বই তোমরা চুজ করবে সেই 3টে বই থেকে কম্পালসারি একটা করে প্রশ্নের উত্তর তোমাকে লিখতেই হবে। আর বাকি যে একটা পড়ে থাকছে সেটা তোমার চয়েসে, তুমি যে কোনো বই থেকে লিখতে পারো। এবার আমরা আসবো প্রথম যে কথা, সেটা হচ্ছে তুমি যখন এক্সাম হলে টাইমিং মানে যে সময় তোমার এক্সামটা স্টার্ট হবে তার আগে 15 মিনিটস তোমাকে পেপারটা রিভিশন মানে দেখার জন্য দেওয়া হবে। তোমার যে পেপারটা যে তুমি পাচ্ছ সেটার 15 মিনিটস পর তুমি তোমার রাইটিংটা স্টার্ট করবে। এই যে 15 মিনিটস তোমার জন্য দেওয়া হলো, এটা কিন্তু তোমাদের জন্য খুব ভাইটাল একটা টাইমিং। এই সময় তোমার প্রথম কাজ হচ্ছে তোমাদের যে কম্প্রিহেনশন পার্টটা থাকে সেই কোয়েশ্চেন নাম্বার 2টা প্রথমে বাদ দিয়ে, কোয়েশ্চেন নাম্বার 1 এবং 2, কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 2টা বাদ দিয়ে কোয়েশ্চেন নাম্বার 1 থেকে কোয়েশ্চেন নাম্বার 15 টোটাল ভালো করে দেখে নেওয়া। কোয়েশ্চেন নাম্বার 1-এ তোমাদের আছে প্রবন্ধ বা রচনা, সেখানে তোমরা ভালো করে পড়ে নাও কি কি রচনা আছে, কোনটা কমন রচনা তোমরা পাচ্ছ সেখানে টিক দিয়ে রাখো, যদি কমন না পাও কোনটা লিখতে পারবে সেখানে টিক দিয়ে রাখো। কাজটা সেরে তোমরা চলে যাও কোয়েশ্চেন নাম্বার 3, একেবারে চোখ দিয়ে দেখারই দরকার নেই, চলে যাও কোয়েশ্চেন নাম্বার একেবারে 4-এ। কোয়েশ্চেন নাম্বার 4 to 15 এর মধ্যে তোমাকে করতে হবে 4টে প্রশ্নের উত্তর। সেই 4টে প্রশ্ন কোথা থেকে কি করবে সেটা তুমি ভালো করে দেখে টিক দিয়ে রাখো। আর এই টিক দেওয়ার সময় পজিটিভলি শুধুমাত্র কোয়েশ্চেনের যে টেক্সচুয়াল হেডিং মানে লাইন সেটা নয়, তুমি দেখবে প্রত্যেকটা পার্টের প্রশ্ন তুমি পাচ্ছ কিনা। তোমরা যারা আইএসসি দিতে চলেছো তারা কিন্তু আইসিএসসির মতো কখনোই একই রকম ডিভিশন মানে পার্ট বাই পার্ট প্রশ্ন 3টে করে পাবে না। তোমরা প্রত্যেকটা বুকের ক্ষেত্রে একটা করে তোমরা ডিভিশনাল কোয়েশ্চেন পাবে, যেখানে তোমাদের মানে 1+2+5 এরকম একটা ডিভিশন থাকবে মার্কসের। কিন্তু বাকি যে 2টো করে প্রশ্ন তোমরা পাচ্ছ সেখানে কিন্তু 10 মার্কসের একটা প্রশ্ন থাকবে। কাজে কোন আনসারটা তুমি করবে সেটা তোমাকেই যাচাই করতে হবে। আমি সবসময় বলবো তোমরা চেষ্টা করবে যে যেটা পার্ট বাই পার্ট প্রশ্ন আছে সেটা আগে করতে পারছো কিনা সেটা দেখা, সেটা যদি পারো পজিটিভলি সেটাকে আগে চুজ করবে, কারণ সেখানে কিন্তু ফুল মার্কসটা অনায়াসে পাওয়া যায়। আর 10 মার্কসের যে প্রশ্ন সেখানে যে ফুল মার্কস পাওয়া যায় না তা আমি বলছি না, কিন্তু সেখানে অনেক সময় অনেক রকম ভুল হয়ে যায়, কাজে মার্কসটা 1 মার্কস হলেও কাটা যাওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, এবার হচ্ছে তোমাদের যে টিক মার্কটা দেওয়া হয়ে গেল, এরপর তুমি কম্প্রিহেনশন পার্টে এসো। ওই 15 মিনিটসের মধ্যেই কিন্তু খুব তাড়াতাড়ি কাজটা করে তোমাকে কম্প্রিহেনশন পার্টে আসতে হবে। কম্প্রিহেনশন পার্টে এসে এবার তুমি প্যাসেজটা খুব ভালো করে রিড করবে এবং ওই সময়ে দাঁড়িয়ে ওই কোয়েশ্চেন পেপারের উপর মার্ক করবে কোনো নির্দিষ্ট নাম, নির্দিষ্ট জায়গার নাম, কোনো নির্দিষ্ট সংলাপ, কোনো নির্দিষ্ট সাল তারিখ যেগুলো দেওয়া আছে। তোমার যদি মনে হয় বিষয়টি ইম্পর্টেন্ট, তোমরা তো জানো কোথা থেকে প্রশ্ন কি ধরনের হয় এখন, সেই জায়গাগুলো পজিটিভলি আন্ডারলাইন অথবা ব্র্যাকেট দিয়ে মার্ক করে রাখবে।
এবার তুমি রাইটিং স্টার্ট করতে যাচ্ছ। রাইটিং স্টার্ট করার সময় প্রথমেই তুমি সেকশন এতে হাত দেবে না, কারণ সেকশন এর রচনা দিয়ে তুমি যদি শুরু করো তাহলে কিন্তু অনেকটা টাইম তুমি নষ্ট করে ফেলার হাই চান্স। যে কমন পাচ্ছে রচনাটা তার পক্ষেও যেমন সময়টা একটা ভাইটাল, কারণ সে এত বেশি জানে, অর্থাৎ এত ভালো জানে, তার পক্ষে বেশি সময় বেশিক্ষণ বড় করে রচনাটা লিখবে। আর যে কম জানে, যে কমন পাচ্ছে না, সেও কিন্তু রচনাটা ভেবে ভেবে লিখবে, এর ফলে রচনায় সময়টা বেশি চলে যাবে। কাজে তুমি সেকশনেতে হাতই দিও না, তুমি চলে যাও একেবারে সেকশন বিতে, তোমাদের যে টেক্সটের ওপর প্রশ্নগুলো করা হয়। এখানে তুমি টেক্সটের যে প্রশ্নগুলো আছে সবগুলো লিখে ফেলো। যদি কোনো পার্টের প্রশ্ন তুমি না পারো তাহলে সেই পার্টের অংশটা, মানে পার্টের ধরো ক, খ কিংবা ঘ, সেই প্লেসটা তুমি রেখে দাও। প্লেসটা একটা আন্দাজ মতো রেখে দাও, রেখে তুমি ওই অংশটা ফাঁকা রেখে বেরিয়ে যাও। এরপর তুমি চলে যাও সেকশন এতে। সেকশন এতে গিয়ে তুমি প্রথম আনসার করবে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3, গ্রামার পার্ট। গ্রামার পার্টে তোমাদের যে 10 মার্কস থাকে, 10 মার্কসে কিন্তু এমসিকিউ থাকে না। প্রথম দুটো প্রশ্ন তোমাদের ডাইরেক্ট আনসার চাওয়া হয়, সেই দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে। আর এমসিকিউ যে 8টা থাকে তার অপশনাল নাম্বারগুলো সেগুলো পুট করতে হবে, এমন কিছু টাইম কিন্তু সেখানে লাগে না। আমি মার্কস ডিভিশনে এই টাইমিং এর ক্ষেত্রে একটু পরে আসছি। যাই হোক, এই কথাগুলো তোমাদের আগে বলে নিই। তা যাই হোক, এইবার তোমরা গ্রামার পার্টটা শেষ করবে, তারপর তোমরা কম্প্রিহেনশন পার্টে হাত দেবে। কম্প্রিহেনশন পার্টের যে প্রশ্নগুলো থাকে, তোমাদের কম্প্রিহেনশন পার্টে থাকে 3টে বড় প্রশ্ন, 3 মার্কসে, 3 3 9, আর বাকি তোমাদের যে 15 মার্কস থাকে, তো এখানে বাকি 6টা প্রশ্ন তোমাদের 6টা না 7টা হলো, 15-এর 9 আর হচ্ছে 7 7, হ্যাঁ তোমাদের আর বাকি যে মার্কসটা থাকছে আর কি, সেই মার্কসটা তোমাকে কি করতে হচ্ছে, এমসিকিউতে তুমি পাচ্ছ সেই মার্কসটা। অতএব যে 6 এমসিকিউ এবং 3 কোয়েশ্চেন, সেই আনসারটা তুমি কমপ্লিট করে তুমি চলে যাবে তোমাদের যে কম্পোজিশন পার্ট বা রচনা। এখানে তোমার সিলেক্টিভ রচনা একটা তুমি ঠিক করে রেখেইছো প্রথমেই, সেই রচনাটা সুন্দর করে লিখে ফেলো। এই রচনা লেখার সময় যে দিকগুলো মাথায় রাখবে সেটা কি না, রচনার হেডিংটা প্রথমে করবে, অবশ্যই কোয়েশ্চেন নাম্বার 1 তার পার্ট নাম্বার, মানে কোনটা তুমি করছো সেটা দেবে, একটা হেডিং দেবে, রচনার যেটা হেডিং মানে তোমাদের পেপারে দেওয়া আছে সেই হেডিংটা দেবে। এরপর তুমি রচনা যখন লিখতে শুরু করছো, পজিটিভলি 2 থেকে 3 লাইন ছেড়ে রচনাটা লিখবে। আর রচনার মধ্যে যে সাবটাইটেল দিতেই হবে এমন কোনো কথা নেই, না দিলে কোনো মার্কস কাটা যায় না। কিন্তু তোমাকে প্যারাগ্রাফ ওয়াইজ যে তোমাদের যে ভূমিকা, উপসর্গ, রচনার মিডল পার্ট, সেটা কিন্তু তোমাকে ভালোভাবে লিখতে হবে গুছিয়ে। অন্তত 3 প্যারাগ্রাফ মাস্ট তোমাকে করতেই হবে, 3টে প্যারাগ্রাফ তোমাকে করতেই হবে। যাই হোক, এই হচ্ছে তোমাদের কিভাবে কি করবে। আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে প্রত্যেকটা আনসার করার পর 3টে লাইন তুমি ছেড়ে পরের আনসারে যাবে, কারণ ওই 3টে লাইন তুমি রেখে দিচ্ছ এই কারণে, যদি কোথাও কোনো ভুল হয় রিভিশনের সময় ওইখানে কিন্তু লিখে দিতে পারো। আর তাছাড়াও তোমার পেপারটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে। আরেকটা কাজ তুমি করছো, সেটা হচ্ছে প্রত্যেকটা যে স্পেলিংটা একটু ভালো করে দেখছো, কি কি স্পেলিং তোমাদের যে গল্প, মানে গদ্য, পদ্য অথবা উপন্যাস বা অথবা নাটক, এই যে বিষয়গুলো, তার নাম, তাদের রাইটারের নাম, মূল গ্রন্থের নাম, তাদের যে একটা করে উপন্যাস বা কবিতা বা যাই কিছু হোক সেইগুলোর নাম, এগুলো তোমাকে কিন্তু ভালো করে ভালোভাবে দেখতে হবে। এই যেগুলো স্পেলিং কোথাও যেন মিস্টেক না হয়, এগুলো কিন্তু ভাইটাল স্পেলিং। আর এছাড়া যে স্পেলিংগুলো আছে সেগুলো তো তোমরা প্রচুর মিস্টেক করো, তবুও চেষ্টা করবে যতটা কম স্পেলিং মিস্টেক করা যায়। ছোট ছোট বাক্যে আনসার লিখবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। আর অযথা কাটাকাটি করবে না, যদি কোথাও কাটতেই হয় 1 লাইনে কেটে দেবে, সেটা উপর থেকে নিচ হোক বা পাশাপাশি হোক, যেভাবেই হোক, কোনো রকমভাবে হিজিবিজি করে খাতাটাকে নোংরা করবে না। আর যদি কোনো প্রশ্নের উত্তর না পারো, সেটা ওই যে বলেছিলাম ফাঁকা জায়গা রেখে দেবে। সেই পার্টটা যদি পরে শেষে গিয়েও তুমি লিখতে পারছো না, একেবারে পারলেই না, তখন ওই জায়গাটা আবার একটা লাইনে কেটে দেবে। এই হলো তোমাদের মূল রাইটিং যে বিষয়টা। এবার আমি আসবো তোমাদের মার্কস ডিভিশনে। মার্কস ডিভিশনের ক্ষেত্রে প্রথমে আমি বলবো, তোমাদের যে 4টে প্রশ্ন থাকে, মানে 10 মার্কসের যে 4টে প্রশ্ন থাকে, সেখানে ওই 4টে প্রশ্নের জন্য তুমি 25 মিনিটস করে প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে রাখবে। তাহলে 425 100 মিনিটস, দ্যাট মিন 1 hour 40 মিনিটস তোমার হাত থেকে চলে গেল। এবার তুমি সেকশনের গ্রামার পার্টের জন্য ঠিক 10 মিনিটস রাখবে, 1 মিনিটও বেশি কিন্তু কখনো খরচ করবে না। এরপর তুমি চলে যাও কম্প্রিহেনশন
কম্প্রিহেনশন পার্ট কোয়েশ্চেন নাম্বার 2 তে। কোয়েশ্চেন নাম্বার 2 তে কম্প্রিহেনশনের কাজটা কিন্তু তুমি অনেকটাই এগিয়ে রেখেছো। কি করেছো তুমি? প্যাসেজটা ভালো করে পড়ে রেখেছো, দেখে রেখেছো, টিক মার্ক দিয়ে রেখেছো। এবার তুমি কোয়েশ্চেন আনসারগুলো একে একে লিখে ফেলো। এই যে 3 মার্কসের কোয়েশ্চেন, এখানে কিন্তু 3 মার্কস মানে যে সবটা প্রশ্নের সমস্ত প্রশ্নের ক্ষেত্রে প্রচুর লিখতে হবে তা মোটেই নয়। ঠিক যতটা চাওয়া হয়েছে ততটাই লিখবে। আর সাধু ভাষায় যদি প্যাসেজ থাকে তাহলে পজিটিভলি সেটাকে চলিত ভাষায় লিখবে, সাধু চলিত মিশিয়ে কখনো আনসারটা লিখবে না। যাই হোক, এই কম্প্রিহেনশন পার্টের জন্য তুমি রাখবে হচ্ছে 15 মার্কসের জন্য 25 মিনিটস। এই 25 মিনিটসে যে তুমি রাখলে সেটা তাহলে তোমার চলে যাচ্ছে, ওই প্রথমে 1 আওয়ার 50 মিনিটস ছিল, এই 1 আওয়ার 50 মিনিটসের সাথে 25 মিনিটস অ্যাড করলে হয়ে যাচ্ছে 2 আওয়ার 15 মিনিটস। এবার তোমার হাতে পড়ে থাকছে 45 মিনিটস। আর তোমার লেখার জন্য পড়ে আছে রচনা একমাত্র। এবার তুমি রচনাটার জন্য রাখো 40 মিনিটস। তোমার হাতে 40 মিনিটস মানে এনাফ টাইমিং। এই 40 মিনিটসে তুমি ভালো করে ভেবেচিন্তে রচনাটাকে লেখো। রচনার মধ্যে তুমি অবশ্যই কোটেশন দেবে, কবিতা বা কিছু গানের লাইন দিতে পারো। ভালোভাবে রচনা লেখার পরও তোমার হাতে পড়ে থাকছে 5 মিনিটস। এই 5 মিনিটস তুমি কি করবে? আগাগোড়া একবার রিভিশন করবে, প্রত্যেকটা মার্কিং ঠিকঠাক আছে কিনা, কোয়েশ্চেন নাম্বার দিয়েছো কিনা, প্রত্যেকটা পার্টের প্রশ্নের উত্তর লিখেছো কিনা বা নাম্বারিং করেছো কিনা, প্রত্যেকটা কিছু ভালোভাবে দেখে নিয়ে চোখের মানে একবারে চোখ বুলিয়ে নেওয়া যাকে বলে, সেই কাজটা করে তারপর তুমি পেপারটা সাবমিট করবে। আর যেদিন এক্সাম আছে অর্থাৎ তোমাদের যে 28th মর্নিংয়ে তোমাদের কিন্তু বিশেষ কাজ হচ্ছে ওই যে স্পেলিংগুলো বলেছিলাম ইম্পর্টেন্ট স্পেলিং, সেগুলো একবার ভালো করে চোখে দেখে নেওয়া। বইটা খুলে ভালো করে চোখ বুলিয়ে নেবে সেই স্পেলিংগুলোতে, যাতেগুলো আর না ভুল হয়। আর তোমাদের যদি কোনো রচনা দেখার থাকে বা অন্য কিছু দেখার থাকে সেগুলো তো পজিটিভলি দেখছো। তাহলে আশা করছি তোমাদের সবার পরীক্ষা খুব খুব ভালো হবে। এবং অবশ্যই এক্সাম দেওয়ার পর লাস্ট ভিডিওতে কমেন্ট করে জানাবে তোমাদের প্রশ্ন কেমন হয়েছে, তোমাদের এক্সাম কেমন হয়েছে। তোমাদের সবার পরীক্ষা ভালো হলে আমার অবশ্যই ভালো লাগবে। আর আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। তোমাদের জন্য তোমাদের যে কোয়েশ্চেন পেপারের একটা পেপার ডিসকাশন সেটা নিয়ে চলে আসবো ঠিক 28th ইভিনিংয়ে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। খুব ভালো থেকো, বেস্ট অফ লাক।